অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসার প্রত্যাশায় সাধারণ মানুষ। তারা বলছেন, দলমতের ঊর্ধ্বে উঠে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কারেরও দাবি তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে থমকে গিয়েছিল পুরো দেশ। সরকার পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কয়েকদিনের উদ্বেগ উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। সচল হতে শুরু করেছে অর্থনৈতিক কার্যক্রম। ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুর নারায়ণগঞ্জে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে অনেক কলকারখানা। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সড়কে চলতে দেখা গেছে আন্তজেলা বাস, মিনিবাস। বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও। সাধারণ মানুষ বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি রোধে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। পণ্যের দাম কমায় দেয়, আমরা যেন দিন এনে দিন খাইতে পারি। আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ এবং আমরা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচার সহ প্রশাসনকে ঢেলে সাজানোর তাগিদ দিচ্ছেন অনেকেই। তারা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে হবে। আইনের খাতে অন্তত কোনো প্রকার যাতে দুর্নীতি না থাকে, কোনো প্রকার কোনো পুলিশ প্রশাসন একটা টাকা যেন সাধারণ মানুষের কাছ থেকে না নিতে পারে। আমাদের যেন সুষ্ঠু বিচার, সুষ্ঠু মানে একটা সুন্দর সমাজ তৈরি করে দেয়, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেয়। বিভিন্ন জায়গায় অনেক হামলা হয়েছে, এইগুলা যেন ভবিষ্যৎ আর না হয়। কয়েকদিনের অস্থিরতার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রত্যাশা বেড়েছে জনমনে। এবার তাদের দাবি, ভোটের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে এই সরকারকেই। আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম দায়িত্ব এবং পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া। বাংলাদেশে যাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করি, তারা একটা সুস্থ ভোটের মাধ্যমে দেশকে হস্তান্তর করতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে সঠিক পদক্ষেপের প্রয়োজন দেখছে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।